হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকেও দেখো আবার বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে দুটো। তো আজকে ইলিশ মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আর ভাপা করব না, আগের দিন তোমাদের ভাপা একটা শেয়ার করেছিলাম। তো আজকে আলু, বেগুন, কাঁচকলা এটা দিয়ে আজকে কাঁচা ইলিশের ঝোল করব। তো দেখো ইলিশ মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে একটু থালায় সাজিয়ে নিয়েছি। আর এদিকে আলু, বেগুন, কাঁচকলা কেটে নিয়েছি, লঙ্কা চিড়ে নিয়েছি, কাঁচা লঙ্কা। আর এইদিকে আমি শিলে জিরে বেটে নিচ্ছি, কাঁচা জিরে। শিলে বাটলে কি হবে, পুরো মশলাটা মিহি হবে। তো একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে দেখো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। জিরে ফোড়ন দেওয়ার পরে আমি আলুগুলোকে আগে ভেজে নিচ্ছি। আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। তো তোমরা চাইলে সব রকম সবজি একসঙ্গেও ভাজতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। আমি এখানে আলাদা আলাদা করেই ভাজছি। আলু ভাজার পরে এবারে কাঁচকলাগুলোকে ভেজে নেব। কাঁচকলা খুব একটা ভাজবো না, হালকা ভাজা দেবো। কাঁচকলাটা, বেগুনটা এগুলো সব হালকা ভাজা হবে। তো তোমরা যদি মনে করো যে একসঙ্গে ভাজবা, আলাদা আলাদা করার কি দরকার, তাতেও কোনো অসুবিধা নেই, তোমরা একসঙ্গে ভাজতেই পারো। আমি একটু আলাদা করছি কেন, যাতে না সবজিগুলো ভেঙে যায়, যাতে আস্তে আস্তে থাকে। তো তার জন্য আমি আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি। আমার কথা বলতে বলতে কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আমি ভেজে নেব বেগুনগুলো। তো সব বেগুনগুলো আমি দেখো দিয়ে দিচ্ছি। বেগুনটাকে হালকা ভাজবো, খুব একটা বেশি ভাজবো না, তাহলে ঝোলের মধ্যে আর খুঁজে পাবো না, গলে যাবে। ওই জন্য দেখো হালকা ভাজা দেব। তো বেগুনটা দেখো ভেজে নিয়েছি আমি, এবারে বেগুনটাকে তুলে নিচ্ছি। এরপরে ওই কড়াইতেই আরও সামান্য তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ কাঁচা লঙ্কা বাটা। তোমরা যে লঙ্কা খাবে সে লঙ্কা দিতে পারো। আমাদের বাড়িতে কাঁচা লঙ্কাটাই বেশি খাই, তো তার জন্য আমি সব তরকারিতে কাঁচা লঙ্কাটাই বেশি ব্যবহার করি। তো কাঁচা লঙ্কাটা তেলের ওপর দিলাম কেননা কাঁচা যে লঙ্কার গ্যাসটা সেটা থাকবে না। তারপর দিয়ে দিলাম নুন, হলুদ দিয়ে আলুটাকে ভালো করে একটু কষিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাবে সেই পরিমাণ বুঝে কাঁচা লঙ্কা ঝালটা দেবে। তো হলুদ দেওয়ার পর সামান্য একটু জল দিলাম, যাতে হলুদটা পুড়ে না যায়। তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে দেখো আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। যে যেমন ঝোল রাখবে সেই অনুযায়ী তোমরা ঝোল দেবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবারে কাঁচা ইলিশ মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। তো মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর তোমরা যদি চাও তো মাছটাকে হালকা ভেজেও নিতে পারো। অনেকে আছো কাঁচা মাছ খেতে পছন্দ করো না, কিন্তু জানো তো কাঁচা মাছের কিন্তু টেস্টটাই আলাদা। বিশেষ করে ইলিশ মাছটার কথাই আমি বলছি। ইলিশ মাছ ভাজলে আমার মনে হয় ভালো লাগে না, কাঁচাটার যা টেস্ট ভাজলে হয়তো অতটা টেস্ট পাওয়া যায় না। এবার জানি না তোমাদের কার কী মত, যার যেরকম ভালো লাগে সে সেরকমই খাবে। তো দেখো আমার ঝোলটা ফুটে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম কাঁচকলাগুলো। তো দেখো কিছুক্ষণ পর আমি কাঁচকলা দিয়েছি ঝোলটা কিছুটা ফোটার পরে, কেননা আগে থেকে দিলে সব ভেঙে চুরে একেবারে সবজি কিছু আস্ত থাকবে না। এরপরে আমি দিয়ে দিলাম মাছগুলোকে। দেখো আমরা সত্যি কথা বলতে ইলিশ মাছ আনলে আমি বিশেষ করে কাঁচাই রান্না করার চেষ্টা করি, তবে আমাদের বাড়িতেও কাঁচা ইলিশটাই বেশি পছন্দ করে, ভাজলে অতটা ভালো লাগে না। তো মাছগুলো দিয়ে দেওয়ার পরে দেখো আমি আবার কিছু সময়ের জন্য ঢেকে দেবো। তো ঢাকনা খোলার পরে এবার দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। বেগুনটা লাস্টে দিলাম কেননা তোমরা সবাই জানো যে বেগুনটা হালকা একটু সিদ্ধ হলেই গলে ফ্যাতা ফ্যাতা হয়ে যায়, তো তার জন্য বেগুনটা লাস্টে দিলাম। আর বেগুন দেওয়ার পর সব শেষে দিয়ে দিলাম
কাঁচা জিরে বাটা, সেটা ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু এইভাবেই রান্না করি, দারুণ টেস্ট লাগে। সব শেষে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, তোমরা নুনটা আগেও দিতে পারো, তবে আমি লাস্টে দিয়ে দিলাম। এরপর ঢেকে দেবো একটা ঢাকনা দিয়ে। তো আমার মাছ রান্না প্রায় রেডি। এবার কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমার মাছ রান্না হয়ে যাবে। তো দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে। তো তোমরা কিভাবে ইলিশ মাছের ঝোল করো, মানে আলু কাঁচকলা দিয়ে, অবশ্যই আমাকে কিন্তু জানিও কমেন্টে। ঠিক আছে, তো দেখো আমার ইলিশ মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।